এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো সবাই? বড়রা আমার প্রণাম নিও এবং ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে সকাল থেকেই এত বৃষ্টি শহর কলকাতা এবং হাওড়া মানে দুটোই জলের তলায় চলে গেছে। এবং সকাল সকাল আমার অফিস থেকে একটা গুড নিউজ এলো যে আজকে নাকি ওয়ার্ক ফ্রম হোম বৃষ্টির জন্য। তাই জন্য মনটা আরও খুশি হয়ে গেল। এবং এই খুশির মধ্যে অ্যাডিশনাল আরেকটা খুশি হচ্ছে, আমার মা আজকে আলুর পরোটা বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আমার মা পরোটা বানিয়েছে, যেটা আমি ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরি, এবং চাইলে তোমরা সেই পরোটাটা কেমনভাবে বানিয়েছে সেটা দেখে তোমরা বানাতে পারো এবং আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। হোপফুলি তোমাদের ফাটাফাটি লাগবে, কারণ আমার মায়ের হাতের রান্না খাওয়ার জন্যই আমি বেঁচে থাকি, নাহলে আমি আর বেঁচে থাকতাম না। তো চলো তোমাদের সাথে শেয়ার করিনি। প্রথমে আলুটাকে গোল গোল করে কেটে সিদ্ধ হতে বসিয়ে দিতে হবে। যখন আলু সিদ্ধ হচ্ছে, চলো আমরা মশলাটা বানাই। মশলা বানানোর জন্য প্রথমে কিছুটা পরিমাণ আদা চেঁচে নিলাম, তারপর টমেটোগুলোকে কেটে সেটাও চেঁচে নিলাম। তার মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি, কিছুটা পরিমাণ হলুদ, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। জল অ্যাড করে এরকম একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এতক্ষণে আলু সেদ্ধ হয়ে গেছে। আমরা আলুটাকেও এভাবে চেঁচে নেব যাতে মশলার মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। এবার কড়ার মধ্যে তেল দিয়ে সেটা গরম হলে তারপর তেজপাতা এবং জিরে ফোড়ন দেব। এবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে দিয়ে তেল ছেড়ে দেয়। দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা আলুটা দিয়ে ভালো করে মেশাবো এবং কিছুক্ষণ নেড়ে নিলেই রেডি আমাদের আলুর পরোটার আলু। আপনারা কিন্তু চাইলে আলুর ওপরে কিছুটা ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। এবার আটার মধ্যে কিছুটা ময়দা মিশিয়ে মেখে নেব সেটাকে। আপনারা চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন। এবার লেচি বানিয়ে আলুর পুর দিয়ে ভালো করে একটা লেচি বানিয়ে নিতে হবে যাতে বেলার সময় পুরগুলো বাইরে বেরিয়ে না যায়। এবার ভালো করে বেলে তেল দিয়ে খুব ভালো করে সেঁকে নিতে হবে। ব্যাস, রেডি আমাদের আলুর পরোটা। That's right.